আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক ইজি ইংলিশ। আজকে আমরা আলোচনা করব মে এবং মাইটের ব্যবহার নিয়ে। চলছে ধারাবাহিক বেসিক ইংলিশ গ্রামার। তো মডাল ভার্বের দুইটা ভার্ব খুবই গুরুত্বপূর্ণ, তা হচ্ছে মে এবং মাইট। ওকে, তো সম্ভাব্য ভবিষ্যৎ কাজকর্ম বোঝাতে মে এবং মাইট ব্যবহার করা হয়। যেমন এই বাক্যে দেওয়া আছে হি মে পারফর্ম অন দ্য স্টেজ নেক্সট ডে। ওকে, সে পরবর্তী দিনে মঞ্চে অভিনয় করতে পারে। এই বাক্যে এটা হচ্ছে কি মডাল ভার্ব। কেন এটা মডাল ভার্ব? কারণ এই পারফর্ম এটা হচ্ছে মেইন ভার্ব। তাহলে এখানে যদি আমরা অর্থের দিকে নজর দেই, সে পরবর্তী দিনে মঞ্চে অভিনয় করতে পারে, রাইট। সম্ভাব্য ভবিষ্যৎ, রাইট, করতেও পারে নাও করতে পারে। এটা হচ্ছে সম্ভাব্য এবং ভবিষ্যৎ বোঝাচ্ছে, দ্যাট ইজ হোয়াই এখানে কিন্তু মে ইউজ করা হয়েছে। নেক্সট যদি আরেকটা এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে আই মাইট ডিসকাস দ্য রিলিভেন্ট ইস্যু। আমি প্রাসঙ্গিক বিষয়টি নিয়ে আলোচনা করতে পারি। তাহলে প্রাসঙ্গিক বিষয়টি নিয়ে আলোচনা করতে পারি, রাইট। এটা যেহেতু ভবিষ্যৎ সম্ভাব্যকে বোঝানো হচ্ছে, তাহলে এখানে এই বাক্যে মাইট এটা হচ্ছে একটা মডাল ভার্ব, রাইট। ডিসকাস এটা হচ্ছে মেইন ভার্ব। আর মেইন ভার্বের পরে কি বসে? মেইন ভার্বের পরে হচ্ছে অ্যাকচুয়ালি কি মডাল ভার্ব বসে, রাইট। তো আমাদের যে ফোকাস কালার, সেই ফোকাস কালারটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের মাইট, রেড। ওকে, তো আমরা রেড কালার দিয়ে কিন্তু আমরা আমাদের যেটা নিয়ে আলোচ্য বিষয়, রাইট, সেটাই কিন্তু আমরা এখানে হাইলাইট করে দিচ্ছি। এখন এখানে যদি আমরা দেখি, এ নিউ প্রবলেম মে বি অ্যারাইজেন। ওকে, তাহলে একটা নতুন প্রবলেম, একটা নতুন সমস্যার উদয় হতে পারে, একটা নতুন সমস্যার উদয় হতে পারে। তাহলে হতে পারে, রাইট, হতে পারে, তার মানে কি এটা 100% হতে পারে না, এটা একটা সম্ভাব্য এবং এটা ভবিষ্যৎ, একটা কি একটা ভবিষ্যতের কথা এখানে বলছে, রাইট। তাহলে এখানে এই বাক্যে যে মে আছে না, রাইট, তাহলে এই বাক্যে এই মে কিন্তু কি, এই বাক্যে মে কিন্তু এখানে মডাল ভার্ব, রাইট। এবং এই বি আছে না, রাইট, এই বি এখানে কাজ করতেছে মেইন ভার্ব হিসেবে। তো আমরা কি জানি যে মেইন ভার্বের পূর্বে কি বসে? মডাল ভার্ব। ওকে, তো লক্ষণীয়, উপরের প্রত্যেকটি বাক্য দ্বারা ভবিষ্যতে ঘটবে এমন কাজকে বোঝানো হয়েছে, রাইট, এমন কাজকে বোঝানো হয়েছে। উপরের প্রত্যেকটি বাক্য দ্বারা ভবিষ্যতে কাজ ঘটবে এমন কিছুকে বোঝানো হয়েছে, সেজন্য আমরা মে অথবা মাইট ব্যবহার করতে পারবো। তো অপারেটিভ সেন্টেন্সে স্টার্টার বা সূচনা শব্দ হিসেবে আমরা কি মে ইউজ করতে পারি। যেমন এই বাক্যে দেওয়া আছে কি যে মে, রাইট। তাহলে মে কি? মে হচ্ছে এখানে মডাল ভার্ব, রাইট। যেমন এখানে দেওয়া আছে যে মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও, রাইট, তুমি দীর্ঘজীবী হও। তাহলে এখানে কিন্তু কি, এখানে অপারেটিভ সেন্টেন্সের স্টার্টার বা সূচনা। তাহলে এখানে সূচনাটা হয়েছে কি, এটা একটা অপারেটিভ সেন্টেন্স, রাইট। তাহলে এখানে যে সূচনা, এটাও কিন্তু মে দিয়ে হয়েছে। ওকে, নেক্সট যদি একটা এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে কি, এটা মে আল্লাহ গিভ ইউ ইটারনাল পিস, আল্লাহ তোমাকে চির অথবা অনন্ত শান্তি দান করুক। তাহলে এটা কি, অ্যাকচুয়ালি এটা একটা অপারেটিভ সেন্টেন্স। তাহলে এই অপারেটিভ সেন্টেন্সে এই যে মে আছে না, রাইট, এই মে কি, এই মে হচ্ছে এখানে, রাইট, মডাল ভার্ব এর কাজ করতেছে। মে আল্লাহ গিভ ইউ ইটারনাল পিস। ওকে, তাহলে এখানে এই মেটা হচ্ছে মডাল ভার্ব মে। ওকে, তো চলমান সম্ভাবনা অর্থে, তো এটা হচ্ছে আমরা একটু দেখে নিব যে চলমান। যেমন এখানে যদি এই বাক্যটা আমরা লক্ষ্য করি, শি মে বি জয়েনিং দিস প্রোগ্রাম, সে সম্ভবত অনুষ্ঠানে যোগ দিচ্ছে। তার মানে কি যোগ দিচ্ছে, দিচ্ছে কি কন্টিনিউয়াস না, কন্টিনিউয়াস, এটা একটা কন্টিনিউয়াস টেন্স এবং এটা হচ্ছে কি সম্ভাব্য, রাইট, সে সম্ভবত, রাইট, অনুষ্ঠানে যোগ দিচ্ছে। সেহেতু আমরা এখানে এই মেয়েটা কিন্তু মডাল ভার্ব হিসেবে ব্যবহার এখানে আমরা করতে পারি। ওকে, রাইট। মাইট, তাহলে হি মাইট বি পারফর্মিং অন স্টেজ নাও, সে মনে হয় এখন মঞ্চে অভিনয় করছে। ওকে, তাহলে এই বাক্যে যে মাইট আছে না, রাইট, তাহলে এই মাইট হচ্ছে কি, এই মাইট হচ্ছে এই বাক্যে
একটা মডাল ভার্ব, রাইট? এখানে এটা মডাল ভার্ব হিসেবে বসছে। অর্থের দিকে যদি আমরা একটু নজর দেই, সেটা হচ্ছে সে মনে হয় এখন মঞ্চে অভিনয় করছে। মনে হয়, সম্ভাব্য, অভিনয় করছে, এই যে অভিনয় করছে, রাইট, কন্টিনিউয়াস এখানে বোঝাচ্ছে এবং এটা হচ্ছে সম্ভাব্য। তো রাইট, আমরা একটু অজানা কথায় যদি চলে আসি, সেটা হচ্ছে এখানে ফার্স্ট দেওয়া আছে যদিও ফিল, সিম, টেস্ট, নন কন্টিনিউয়াস ভার্ব এই ভার্বগুলোর সাথে আইএনজি হয় না, তবে চলমান সম্ভাবনা অর্থে মে, মাইট প্লাস বি প্লাস আইএনজি হয়। চলমান সম্ভাবনা অর্থে হয়। সাধারণত এই যে এগুলো হচ্ছে, এগুলোকে বলা হয় নন কন্টিনিউয়াস ভার্ব। আর নন কন্টিনিউয়াস ভার্বের সাথে কখনোই কি হয় না, আইএনজি যুক্ত হয় না। কিন্তু এখানে কেন হয়েছে? বিকজ এখানে এটা হওয়ার একমাত্রই কারণ এটা হচ্ছে চলমান সম্ভাবনা, সেই জন্য মে অথবা মাইট প্লাস কি বি প্লাস আইএনজি, রাইট? এই সিম, ফিল, অথবা কি টেস্ট এই ভার্বের সাথে কিন্তু কি আইএনজি হয়েছে। তো আমরা এটা একটু দেখব। মডাল ভার্ব প্লাস বি থ্রি এমনটি সর্বদাই নাও হতে পারে, উপরের উদাহরণগুলোই তার প্রমাণ, রাইট? আচ্ছা, তাহলে মডাল ভার্ব বি এবং কি বি থ্রি, এখানে কি এরকম কোনো স্ট্রাকচার আছে? না, এরকম কোনো স্ট্রাকচার নাই। যে সেহেতু কি সব সময় যে এটা হবে এমন কোনো কথা না। আচ্ছা, এটাকে আমি একটু হাইলাইট করে দিচ্ছি। ওকে, খুবই গুরুত্বপূর্ণ। এর নেক্সট যদি আমরা এটা একটু দেখি, মডাল ভার্ব প্লাস বি থ্রি এমনটি হতে পারে যদি সাবজেক্ট হয় ইনিকটিভ বা বস্তুবাচক, যাকে প্যাসিভ ভয়েস বলা হয়। তাহলে কখন অ্যাকচুয়ালি মডাল ভার্ব প্লাস বি থ্রি হবে? আচ্ছা, প্রথমে কি মডাল ভার্ব, এটাকে আমরা মডাল ভার্ব বলতেছি। নেক্সট হচ্ছে কি কি হবে? বি হবে। নেক্সট হচ্ছে কি বি থ্রি, ওকে, বি থ্রি এটা। তো কখন এই স্ট্রাকচারটা হবে? যখন অ্যাকচুয়ালি প্যাসিভ ভয়েস হবে, রাইট? এবং এমনটি হতে পারে যদি সাবজেক্ট হয় ইনিকটিভ বা বস্তুবাচক। ক্লিয়ার? রাইট, যাকে প্যাসিভ ভয়েস বলে। এক্সাম্পল যদি আমরা এখানে দেই, এটা হচ্ছে এটা ইট মে বি কনফার্মড অন টাইম, এটা যথাসময়ে নিশ্চিত হতে পারে। তাহলে এটা যথাসময়ে নিশ্চিত হতে পারে, তাহলে এখানে কি মে, এটা কিন্তু মে, রাইট? নেক্সট এখানে কি, এই যে এখানে বি আছে, তাহলে আমরা এই বাক্যে করে দিব হচ্ছে বি, ওকে, বি কে আমরা রেড কালার করে দিলাম। নেক্সট বি থ্রি, তাহলে এখানে কি বি থ্রি হচ্ছে কি, বি থ্রি হচ্ছে এখানে কনফার্মড, ওকে। তাহলে এখানে এই বাক্যে এই যে ইট আছে না, রাইট, এই ইট হচ্ছে কি, এটা একটা ইট মেবি, এটা যথাসময়ে নিশ্চিত হতে পারে, এটা একটা বস্তুবাচক একটা সাবজেক্ট এবং এটা হচ্ছে কি প্যাসিভ সেন্স। তাহলে প্যাসিভ সেন্সের ক্ষেত্রে এই স্ট্রাকচারটা কি এখানে অ্যাকচুয়ালি অবলম্বন হবে, মডাল ভার্ব প্লাস বি থ্রি। তাহলে এখানে কি হচ্ছে মডাল ভার্ব বি থ্রি, ওকে, রাইট। আমরা যদি আরেকটা এক্সাম্পল দেই তাহলে বিষয়টা কেমন দাঁড়ায়। যেমন এখানে প্রথমে হচ্ছে মডাল ভার্ব, এখানে কি মাইট, ওকে, মাইট, এটা আমরা মেনে নিলাম। এরপর হচ্ছে বি, এরপর কি বি, তাহলে এটাও কি আমরা মেনে নিলাম। এরপর কি নেক্সট কনফার্মড, ওকে, রাইট, এটাও মেনে নিলাম। এখন এই স্ট্রাকচারটা কার স্ট্রাকচার? এটা প্যাসিভের একটা কি স্ট্রাকচার। আমরা জানি কি প্যাসিভ ভয়েসে অ্যাকচুয়ালি বি থ্রি থাকে, তাহলে এই যে কনফার্ম, এটা কি বি থ্রি না, রাইট? তাহলে মাইট, বি এবং কনফার্মড, এই স্ট্রাকচারটা হচ্ছে প্যাসিভের স্ট্রাকচার, ওকে, রাইট। সাধারণত অনুমতি অর্থে জেনারেল পারমিশন বা অনুমতি অর্থে, যেমন মে আই কাম ইন স্যার, ওকে, তাহলে এই বাক্যে কি অনুমতি অর্থে কিন্তু, তাহলে এখানে এই যে মেয়েটা বসছে না, রাইট, এই মেয়েটা দ্বারা কি বোঝাচ্ছে? এখানে অনুমতি কিন্তু বোঝাচ্ছে। তাহলে মে আই কামিং স্যার, আমি কি আসতে পারি? তাহলে এই ক্ষেত্রে আমরা কি মডাল ভার্ব মে ইউজ করতে পারবো। নেক্সট যদি আমি দেখি এই সেন্টেন্সটা, সেটা হচ্ছে আই মে হেল্প ইউ ইফ ইউ ওয়ান্ট, আমি আপনাকে সাহায্য করতে পারি যদি আপনি, ইফ ইউ ওয়ান্ট, আপনি চান, রাইট? তাহলে এই যে মেয়েটা আছে না এখানে, এই যে মেয়ে, রাইট, এই মেয়েটা এখানে মডাল ভার্ব হিসেবে বসছে, কারণ তুমি চাইলে আমি তোমাকে সাহায্য করতে পারি, তাহলে এখানে একটা সাহায্য করার জন্য অনুমতি সে চাচ্ছে, রাইট? আই থিঙ্ক ক্লিয়ার। এখন আমরা আলোচনা করব শ্যাল এবং উইল এর ব্যবহার নিয়ে। তো শ্যাল এবং উইলের ব্যবহার
রাইট, কম বেশি সকলেই জানে। তো আজকে আমরা নতুনভাবে শেল ও উইলের ব্যবহারটা জেনে নিব। ক্লিয়ার? ওকে। ফিউচার ইনডিফিনিট টেন্স এ অক্সিলারি ভার্ব হিসাবে এই দুটি মডাল ভার্ব ওকে শেল অ্যান্ড উইল ব্যবহার করা হয়। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব হিসাবে শেল এবং উইল ব্যবহার করা হয়। রাইট, ডান। আমরা শুধুমাত্র ফার্স্ট পারসন আই কমা উই এর পর শেল বসে। আচ্ছা, ফার্স্ট পারসন আই এবং উইল এরপর কি বসে? শেল বসে। ওকে, এটা কিন্তু আমরা জাস্ট এই কালারটা করে দিচ্ছি। ওকে, রাইট। তবে তবে উইল বসানো যায় যে কোনো পার্সনের পরে। তবেটা কি? তবেটা হচ্ছে উইল বসানো যায় কি যে কোনো পার্সনে উইল বসানো যায়, কোনো সমস্যা নেই। আমরা এক্সাম্পল যদি দেই তাহলে এটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাব। সেটা হচ্ছে এরকম, আই শ্যাল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। তাহলে এই বাক্যে এখানে কি ফার্স্ট পারসন না আই? ইয়েস, এটা হচ্ছে ফার্স্ট পারসন। তাহলে এখানে এই যে শ্যাল বসছে এখানে, ওকে, আমরা কিন্তু এখানে শ্যাল বসিয়ে দিলাম। মেনে নাও, জেনে নাও। নেক্সট এক্সাম্পল সেটা হচ্ছে এটা, উই শ্যাল অ্যাটেন্ড এ মিটিং, ওকে, আমরা বৈঠকে উপস্থিত হব। তাহলে এখানে কি এই যে এটা কি ফার্স্ট পারসন, রাইট? তাহলে ফার্স্ট পারসন এর পরবর্তীতে মডাল ভার্ব হিসেবে কে বসবে? শ্যাল বসবে। ওকে, তবে হ্যাঁ, আই এর পরে কিন্তু উইলেও বসানো যাবে। অর্থাৎ উইল যে কোনো সাবজেক্টের পরে কি উইল বসানো যাবে, সেটা আই হোক উই হোক, সেটা ফার্স্ট পারসন হোক, সেকেন্ড পারসন হোক, থার্ড পারসন হোক, ডাজেন্ট ম্যাটার। ওকে, রাইট। তাহলে আই উইল হেল্প ইউ, তাহলে এই বাক্যে এই যে উইল এটা হচ্ছে কি মডাল ভার্ব, রাইট? মডাল ভার্ব উইল, এটা যদিও আই, কিন্তু আয়ের পরে আমরা উইল বসাতে পারবো, রাইট? উই এখানে ফার্স্ট পারসন, এখানে বসছে কি উইল। ওকে, এই বিষয়টা, রাইট, কোন সাবজেক্টের পরে কোন শ্যাল হবে না উইল হবে, এটা আরো বেশি আমরা ক্লিয়ার করে দেব। ওকে, ফার্স্ট, বর্তমানে রিটিন ইংলিশে উইল এর ব্যবহার বেশি পরিলক্ষিত হয়। ইয়েস, তাহলে বর্তমানে রিটিন ইংলিশে উইলের ব্যবহার বেশি পরিলক্ষিত হয়। নেক্সট, যে কোনো পার্সন এর পরে শ্যাল অথবা উইল এর শর্ট ফর্ম অ্যাপোস্ট্রফি ডাবল এল বসানো যায়। ওকে, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। অ্যান্ড নেক্সট, তাহলে এই দুইটাকে আমি কি করে দেবো? এই দুইটাকে আমি হাইলাইট করে দেব। ক্লিয়ার? রাইট, মোস্ট ইম্পর্টেন্ট। তো ফর এক্সাম্পল, যেমন আই অ্যাপোস্ট্রফি ডাবল এল, এটার মানে কি? এটার মানে হচ্ছে আই উইল, হি অ্যাপোস্ট্রফি ডাবল এল, হি উইল, রাইট? এই যে এখানে আই অ্যাপোস্ট্রফি ডাবল এল, এটার মানে কিন্তু আই উইলও হতে পারে, আই শ্যালও হতে পারে, বিকজ আয়ের পর দুইটাই বসতে পারে। আর হি অ্যাপোস্ট্রফি ডাবল এল, এখানে কিন্তু হি উইল হবে। শি অ্যাপোস্ট্রফি ডাবল এল, শি উইল। উই অ্যাপোস্ট্রফি ডাবল এল, তার মানে কি এখানে উই উইলও হতে পারে অথবা উই শ্যালও হতে পারে। ক্লিয়ার? রাইট। আচ্ছা, দৃঢ় সংকল্প অথবা প্রতিজ্ঞা অর্থে, রাইট, প্রতিজ্ঞা অর্থে কি অ্যাকচুয়ালি এই উইল ব্যবহার করা হয়। কেমন? তাহলে উইলটা কখন ব্যবহার করা হয়? দৃঢ় সংকল্প অথবা প্রতিজ্ঞা অর্থে। যেমন এই বাক্যে এইটুকু দেওয়া আছে, আই উইল ফেস দ্য চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জের মুখোমুখি হব। তাহলে আমি চ্যালেঞ্জের মুখোমুখি হব, এখানে গিয়ে এটা অনেক বেশি কি দৃঢ় সংকল্প না? রাইট, অনেক বেশি দৃঢ় সংকল্প। সেই জন্য কিন্তু এখানে এই বাক্যে উইল ব্যবহার করা হয়েছে। ওকে, রাইট। নেক্সট যদি আরেকটা এক্সাম্পল দেখা যায়, সেটা হচ্ছে এটা, হি উইল মিট ফাইনাল রাউন্ড নেক্সট ইয়ার, হি উইল মিট, ওকে, তাহলে সে আগামী বছর চূড়ান্ত রাউন্ডে উন্নতি হবে, রাইট? তাহলে এখানে কি কত কনফিডেন্স সহকারে কি দৃঢ় সংকল্প কি সহকারে বলা হচ্ছে না, সে আগামী বছর কি করবে? চূড়ান্ত রাউন্ডে উন্নতি হবে। ওকে, তাহলে সেই জন্য এখানে মডাল ভার্ব হিসেবে শ্যাল না ইউজ করে উইল ইউজ করা হয়েছে। ওকে, রাইট। কারণ এখন আসি এটা, প্রস্তাবনা অথবা মতামত চাইতে প্রশ্নবোধক বাক্যে, রাইট, আমরা শ্যাল ইউজ করব। কি ইউজ করব? শ্যাল। তাহলে মতামত বা রাইট প্রস্তাবনা চাইতে প্রশ্নবোধক বাক্যে, তাহলে এইটুকু কিন্তু কি খুবই 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 কি দেখার বিষয়, রাইট? যেমন এখানে কি শ্যাল আই অ্যাসোসিয়েট উইথ ইউ, আচ্ছা, এই বাক্যের অর্থ কি? আমি কি তোমাকে সহযোগিতা করতে পারি? আমি কি তোমাকে সহযোগিতা করতে পারি? এটা এক হচ্ছে প্রশ্নবোধক বাক্য, রাইট?
আরেকটা হচ্ছে কি এখানে একটা মতামত চাচ্ছে, রাইট, এখানে একটা মতামত চাচ্ছে। দ্যাট ইজ ওয়াই আমি এখানে কি ইউজ করব, এখানে আমি অ্যাকচুয়ালি ইউজ করব শ্যাল, রাইট। এখানে কি কোনো দৃঢ় কোনো সংকল্প বোঝাচ্ছে না, এখানে কোনো দৃঢ় সংকল্প বোঝানো হচ্ছে না, রাইট। নেক্সট এক্সাম্পলে এটা কি এখানে শ্যাল উই অ্যারেঞ্জ এ স্টেজ ড্রামা, আমরা কি মঞ্চ নাটকের আয়োজন করতে পারি। ওকে, এখন বিষয়টা হচ্ছে শ্যাল উই অ্যারেঞ্জ এ স্টেজ ড্রামা, তাহলে এখানে কি একটা পরামর্শ চাইছে না, একটা পরামর্শ, রাইট। তাহলে সেই জন্য এখানে এটা এখানে হচ্ছে শ্যাল ইউজ করা হয়েছে, ক্লিয়ার, রাইট। অজানা কথা যদি আমরা একটু দেখে নিই সেটা হচ্ছে এটা, প্রস্তাবনার ক্ষেত্রে সর্বদাই শ্যাল দিয়ে প্রশ্ন করতে হয়, এটা আমরা জানি। তাহলে যখনই প্রস্তাবনা বোঝাবে তখন কি আমরা শ্যাল দিয়ে প্রশ্ন করব, যার জন্য ট্যাগ কোশ্চেনে লেটাস থাকলে শ্যালই নেওয়া হয়। তাহলে ট্যাগ কোশ্চেনে যখন লেটাস দিয়ে বাক্য শুরু হবে, ইম্পারেটিভ বাক্য, তখন কি সেটা কিন্তু প্রস্তাবনা, আর যার জন্য আমরা ট্যাগ কোশ্চেনে কি অ্যান্সার লিখবো শ্যাল উই, ক্লিয়ার, রাইট। এটাই কিন্তু কি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তো আই থিঙ্ক আমরা আজকে মে, মাইট এবং শ্যাল, ওকে, এবং উইল নিয়ে আলোচনা করছি। এই আলোচনায় আই থিঙ্ক কোনো সমস্যা থাকার কথা নেই। তবে সবশেষ কথা, যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে অনুপ্রাণিত করবে, রাইট। টেকনিক ইজি ইংলিশ সব সময়, রাইট, যারা বেসিক শিখতে চায় তাদের উপকারের জন্য কাজ করে যাবে। হাউএভার আজকে আমরা এই ক্লাসটা যে বই থেকে নিচ্ছি সেটা হচ্ছে এটা, নিট বই, ইংরেজি শেখার এক অনন্য বই। থাকলে সাথে নিট বই, ইংরেজি শেখার যাত্রা ভিন্ন পাবে মাত্রা। ওকে, আল্লাহ হাফিজ।